বর্তমানে রাজ্যে দিনের পর দিন মহিলা বিরোধী কার্যকলাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বটতলা এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ করে দুই যুবক এবং বাধারঘাট এলাকায় এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে মেয়েটিকে শ্লীলতাহানি করে। এই দুই বিষয়ে মামলা দায়ের করা হয় মহিলা থানায়, কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ। ইত্যাদি অভিযোগে এনে অতি সত্বর যেন দোষীদের শাস্তির ব্যবস্থা করা হয় এবং রাজ্যে যেন এই ধরনের অপরাধ বন্ধ করা হয়, এই দাবি জানিয়ে মঙ্গলবার পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা। সেই রকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বটতলা এলাকা থেকে এক গৃহবধূকে, 28 বছর বয়সী এক গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বটদোয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে, ক্লাস 9-এ পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতাহানি করে, তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দুটি কেসেরই মহিলা থানায় মামলা হয়। কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন। এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে কী কারণে এই ধরনের অপরাধের সঙ্গে, মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনাগুলি যে পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয়, তা যারা অপরাধ করে তাদেরকে উৎসাহিত করে এই ধরনের ঘটনা করছে এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বিরোধী অপরাধ বাড়ছে, কিন্তু যারা দোষী রয়েছে তাদের মনে প্রশাসনকে নিয়ে কোনো রকম ভয় ভীতি নেই। এই ধরনের ঘটনা যেন অতি সত্বর বন্ধ হয় এবং পুলিশ প্রশাসন যেন মহিলা বিরোধী অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করে, এই দাবি নিয়ে আজ আমরা পশ্চিম মহিলা থানার সঙ্গে কথা বলতে এসেছি।